বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া, আমিও ভালো আছি। শুরু করলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি অনেক অনেক বেশি ভালো লাগবে। আজকে রান্না করব বাটা মশলায় চিকেন কষা। তো শুরু করছি রান্নাটা। কিভাবে আমি রান্না করি। আসলে ব্রয়লার মুরগি অনেক সময় খেতে ইচ্ছা করে না, এক এক সময় এক এক রকমের রান্না আমরা করি, তাই না? এইখানে মশলাটা আমি সব ধরনের মশলা আছে এখানে, আদা রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে একটা ব্লেন্ড করে নিছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে নিই শুরু থেকেই, পরে আবার মনে থাকে না, যার জন্য। তো এটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব একটু। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। অল্পতেই পেট ভরে ভাত খাওয়া যাবে, একটা তরকারিতেই যথেষ্ট। অনেকে অনেক রকম রান্না করে, আমি এভাবে রান্না করলাম। ব্লেন্ডারের জারটা আমি একটু ধুয়ে পানি দিয়ে দেব। এভাবে এটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব আমি, দেখতে থাকো। আর শুরুতেই বলি, আগে বলতাম না, এখন বলতে হচ্ছে, লাইক যদি হয় মানে 70টা, কমেন্ট হয় 100টা। দেখো তোমরা মনে করে দিতেছি, মনে থাকে না অবশ্যই, আমারও হয়তো বা এরকম হইতে পারে, জানি না। আমি ভিডিওতে ঢোকার 2-1 মিনিট যাইতে না যাইতেই আমি একটা লাইক দিয়ে দিই, কারণ প্রথমে শুরু থেকে একবারে অনেক সময় দিই, অনেক সময় 2-1 মিনিট গেলে পরে দিই। প্লিজ সবাই সবাইকে একদম চেষ্টা করবা হেল্প করার জন্য, যতটুকু সম্ভব সবাই এগিয়ে যেতে পারবো। আর যদি কেউ কারোর সাথে এরকম হিংসামি করি, ঠিকঠাক মতো ভিডিও না দেখি, ভিডিও শুরুতে যদি ফুল ভিডিও দেখা হয়, কারণ আমি তো বেশি বড় ভিডিও দেই না, তাই না? এখানে একটু আদা রসুন আর একটু দিয়ে দিলাম আর কি। তো আমি তো বেশি বড় ভিডিও দেই না, আমি তো ছোট ছোট ভিডিও দেই। তারপরেও যদি মানে শুরুতেই অল্প দেখে চলে যাও, এটা কিন্তু একদম ঠিক না। আমি যার ভিডিও দেখি, বেশি বড় ভিডিও হইলে দেখতে পারি না, এটা সবাই জানো। কিন্তু তারপরও 10 মিনিট 12 মিনিট 8 মিনিট 9 মিনিট করে দেখে দেই। তো আমি তো এর চেয়ে বেশি বড় ভিডিও দেই না, তাই না? কিন্তু জানি না কীরকম কী করছো তোমরা। ভিডিও শুরুতে যদি সবাই কমপক্ষে 8 থেকে 10 জন ফুল ভিডিও দেখে, তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি বলছি, মানে ভিডিওটা খুবই র্যাঙ্কে থাকে। কিন্তু শুরুতেই যারা টেস্ট মেরে দাও, তারা কিন্তু আইসো না, আসার দরকার নাই। যদি ভালো লাগে, ভালোবাসা যদি টাইম দাও, আমিও দেই। আর যদি ভালো না লাগে, তাহলে দেখার দরকার নাই, ঠিক আছে? এই ভিডিওটা দেখবা, আমি এই জন্য বলি, ভালো লাগলে ভিডিওটা দেখবা, ভালো না লাগলে ভিডিও দেখার দরকার নেই। হ্যাঁ, আইসা একটা কমেন্ট কইরে চইলে যাবা, আসলে এরকম কথা কিন্তু আমি খুবই কম বলি, তোমরা সবাই জানো। এখন ভিডিওর অবস্থা দেখেই বলছি, সাধারণ দর্শকরা যা করে তো করবে, কারণ তাদের কোনো এখানে স্বার্থ নাই। আবার কিছু কিছু বন্ধুরা আছে স্বার্থ ছাড়াই ফুল ভিডিও দেখে, আমি জানি, বুঝি। হ্যাঁ, তো যে কথাই বলতে চাই, কথাটা আসলে কষ্টে পড়েই বলছি। আমি যার ভিডিওতে ঢুকি, আমি ন্যূনতম একটা ওয়াচ টাইম দিয়ে আসি। 10 মিনিটের ভিডিও থাকলে 10 মিনিট দেখি, 8 মিনিটের ভিডিও থাকলে 8 মিনিট দেখি, 11 মিনিট 14 মিনিটের ভিডিও দেখি। আমি তো এত বড় ভিডিও দেই না। তারপরও তোমাদের যদি কোনো সমস্যা হয়, প্লিজ বলে দেবা, আসার দরকার নেই, এত ভিউর দরকার নেই। হ্যাঁ, যতটুকু আছে, যতটুকু হবে হয়, আলহামদুলিল্লাহ, দরকার নেই বেশির। আমি এখন এই চিকেনটা সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব। চিকেন কষা হালকা ঝোল থাকবে, অত বেশি ঝোলও না, আবার একদম কম তাও না। আর এই সাইডের চুলায় দেখাবো পরে। এখানে চিংড়ি পোলাও রান্না করতেছি, এটা তো আরও দেখানো হয়েছে। ভাবলাম ওটা ডিটেলসে তেমন একটা কিছু দেখাবো না, এখন আজকে এই যে চিকেন কষা করতেছি, এটাকেই দেখানো হবে, এটাকেই শেয়ার করব। ওটা করব অল্প অল্প স্বল্প, বেশি একটা না।
তো এটা চিকেনটা কষানো মোটামুটি হয়েছে, এখন ঝোলের পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। এই চিকেনটা শুধু কষিয়েই আজকে রান্না করা হবে। আসলে আমরা যদি হিংসম করি, কেউ কাউকে প্রপারলি টাইমটা না দেই, তাহলে কিন্তু কেউ আগাতে পারবো না। অনেকেই আছে আলহামদুলিল্লাহ আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, অনেক কিছু আমি বুঝি, তাদের কথায় অনেক কিছু বোঝা যায়। আর অনেকে আছে আইসা চলে যায়, এটা কেউ করবা না প্লিজ। আমি সবার কাছে রিকোয়েস্ট করব, মনিটাইজেশন চ্যানেল যাদের আছে তারা তো অবশ্যই, আমি যতটুকু জানি না, আল্লাহ পাক ভালো জানে, আমার হৃদয় থেকে বলছি, তারা অবশ্যই আমার অ্যাডসহ ভিডিও দেখে। আর আমি তো অবশ্যই দেখি, যেহেতু আমারও মনিটাইজেশন চ্যানেল, আগেও দেখছি এখনও দেখি। আমার মুরগিটা কষিয়ে রান্না মোটামুটি শেষ পর্যায়ে। এখন কিন্তু এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। কেউ রাগ করবা না, সবাইকে সুন্দর মতো একটা টাইম দেওয়ার চেষ্টা করবা। এই টাইমটা যদি দাও, তুমি যেমন সামনে আগাতে পারবা, আমিও কিন্তু সামনে আগাতে পারবো। ঠিক আছে? কেউ কাউকে ভুল বোঝার কোনো প্রশ্ন আসে না, সবাই সবার জন্য। আমরা যদি এইখানে কেউ যদি সামনে আগানোর জন্য চেষ্টা না করি, কেউ কিন্তু আগাতে পারবো না। কারণ আমরা ছোট ইউটিউবার, আমরা কিন্তু বড় ইউটিউবার না। বড় ইউটিউবারদের কথা আলাদা, ওনাদের ইউটিউবার, ওনরা একদম ফেমাস, ভাইরাল হয়ে গেছে। ওনরা কিন্তু এখন যেমনি ভিডিও দেয় অমনি কিন্তু ভাইরাল হয়ে যায়। আমার ওই ক্লিপটা একটু আগে আসছে, ধনিয়া পাতা দেওয়ার সমস্যা নেই। তো এভাবেই কিন্তু আমরা আগাতে পারবো না। চেষ্টা করবা সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সম্ভব ন্যূনতম একটা দিতে হবে, ওয়াচ টাইম। এই যে এবার আমার হয়ে গেছে চিকেন, হালকা পাতলা ঝোলে কষা কষা। কেমন হয়েছে আজকের চিকেন কষা হালকা ঝোলে, চাইলে কমেন্টে জানাইতে পারো কার কার কাছে আমার ভিডিও ভালো লাগে। অবশ্যই তোমাদের কাছে ভালো লাগে, কমেন্ট পাই, শুনি। আর এইখানে চিকেন, সেই চিংড়ি মাছের পোলাওটাও কিন্তু রান্না করে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে রান্না করে নিচ্ছি। এই পোলাওটা খেতেও অনেক মজা হয়েছিল। এই পোলাওটা যেদিন রান্না করা হয় একদম চেটে পুটে শেষ করা হয়। আসলে এটা শেয়ার করা হয় নাই, এত কিছু তো শেয়ার করা যায় না। ঝোলের পানি দিয়ে দিচ্ছি পোলাওটা রান্না করার জন্য। জানি না কে কে এই পর্যন্ত আসো।